চলে এলাম পতেঙ্গা কর্ণফুলী টানেল। আজকে টানেলে প্রবেশ করব, আপনারা সাথে থাকুন, দেখবেন কর্ণফুলী টানেল কত সুন্দর করেছে। মাটির তলদেশ ভেদ করে সমুদ্রের নিচ দিয়ে এই টানেলটি, এখন এপার থেকে প্রথমে আমরা প্রবেশ করব। আমরা টানেলে প্রবেশ করতেছি। দেখুন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল, এখানে আমরা এখন প্রবেশ করেছি। এখানে গাড়ির সর্বোচ্চ গতিবেগ 60। এখানে কোনো লোকজন নামা ওঠা করা যাবে না, সেজন্য আইনরক্ষা বাহিনী আছে এখানে। এটা যাওয়ার টানেল, ওপার থেকে আসার আবার একটি টানেল আছে। দুই পাশ দিয়ে দুটি টানেল যাওয়া হয়েছে। প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্য এই টানেলটি, কর্ণফুলী টানেল। ভিতরে লাইটিং করা আছে, অনেক সুন্দর, না দেখলে আপনারা বুঝবেন না এই কর্ণফুলী টানেল। ভিতরে লাইটগুলো অনেক সুন্দর, রঙের রঙের লাইট। আইন শৃঙ্খলা বাহিনীও ভিতরে আছে, যাতে এখানে কোনো ওঠানামা করার কোনো অনুমতি নেই, শুধু গাড়ি চলাচল করতে পারবে। এখানে কেউ স্টপেজ করতে পারবে না গাড়ি। প্রায় 1 কিলোমিটার এই টানেল। দেখুন, অনেক সুন্দর, না দেখলে হয়তো বুঝবেন না। আমরা টানেলের ভিতরে প্রবেশ করেছি। দেখুন, প্রায় 7 থেকে 6 মিনিট লাগে এই টানেলটি এপার থেকে ওপার যেতে। আমরা প্রায় চলে এসেছি কর্ণফুলী টানেল। এখন আমরা বের হয়ে যাব। এই যে এখন আমরা বের হয়ে যাচ্ছি কর্ণফুলী টানেল থেকে। 1 কিলোমিটার লম্বা এই টানেলটি। পাশেই আরেকটি টিউব আছে যাওয়ার জন্য। আমরা টানেলটি পার হতে সক্ষম হয়েছি। পতেঙ্গা চলে এসেছি কর্ণফুলী টানেল দিয়ে। এটা হলো ওপাশ দিয়ে প্রবেশ করার টুল। আমরা এই পাশ দিয়ে টুল প্রবেশ করে এসেছি। এই যে এখানে গতিবেগ লেখা আছে, সর্বোচ্চ গতিবেগ থাকবে হলো আপনার 60-এর উপরে কেউ গাড়ি চালাবেন না। দর্শক যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে রাখুন, যাতে নতুন করে ভিডিও পেতে